দর্শক, তারেক রহমান বাংলাদেশে এসেছেন। ঢাকায় এই মুহূর্তে অবস্থান না করলেও আমি যখন কথা বলছি, তাকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি সিলেট বিমানবন্দরে অবস্থান করছে। আজকে ভাবছি একটু অন্য দিক থেকে একটু বিশ্লেষণ। তারেক রহমানের এই প্রত্যাবর্তন একটা নিঃসন্দেহে মানে একটা অন্যরকম একটা দিন। আমি বিএনপি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে চাই না, দল দলের মতন করে ভাববে। আমি সামগ্রিক রাজনীতির বাস্তবতায় যখন দেখি যে আমাদের একটা চিরাচরিত রাজনীতি ছিল, যেখান থেকে আমরা বড় হয়েছি, সেটা হলো এরশাদ বিরোধী আন্দোলনের থেকে বা তার আগের থেকে আমরা দেখতাম চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপি এবং আওয়ামী লীগ। সেই ধারাবাহিকতায় তখন নেতৃত্ব দিয়েছেন। আমরা আমাদের তরুণ বয়সের নেতা হিসেবে পেয়েছি শেখ হাসিনাকে, বেগম খালেদা জিয়াকে। তার নেতৃত্বে দীর্ঘ সেই 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে কাছ থেকে দেখেছি, তারপরে সাংবাদিকতায় কাছ থেকে দেখেছি। তারপর দুঃখজনকভাবে এরশাদ পতনের পর থেকে দুই দলের মধ্যে যে হানাহানি, কামড়াকামড়ি, ক্ষমতা রশি নিয়ে টানাটানি, তার মধ্যে দিয়ে একটা বিষাক্ত রাজনৈতিক পরিবেশ তৈরি হলো। সেটা আর ঠেকানো গেল না। আজকে পরিস্থিতিটা এমন ছিল, যেভাবে চলছিল, তাতে যদি পুরো 5 বছর শেখ হাসিনা এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা যেভাবে করলেন, সেটা যদি টিকে যেত, তাহলে দ্বিতীয় আর কোনো রাজনৈতিক দল বাংলাদেশে থাকতো না। একেবারে একটা দল থাকতো। তখন সবাই বলতো যে যেহেতু একটা দল, তাহলে এক কাজ করেন, উত্তর কোরিয়া বা রাশিয়ার মতন একটা সরকার কাঠামো করে ফেলেন, আপনি আজীবন প্রেসিডেন্ট হন, যেমন পুতিন ঘোষণা করেছে, যেমন চীনের শি জিনপিং ঘোষণা করেছেন, ওরকম আপনি হয়ে যান। অথবা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যেভাবে ঘোষণা, ওইরকমই আপনি হয়ে যান। ওইদিকে কিন্তু টার্ন করছিল, ঘটনাক্রমে একটা অভ্যুত্থানে তছনছ হয়ে গেল। আচ্ছা, যদি আমরা আমাদের তরুণ বয়সে আমরা যে রাজনীতিটা দেখেছি, সেই রাজনীতিটা যদি চলতো, তাহলে আমরা কি দেখতাম? তাহলে আমরা দেখতাম যে শেখ হাসিনা তার বয়স হয়ে গেছে, তিনি আর মানে সরকার প্রধান বা রাষ্ট্র চালাতে চান না, রিটায়ারমেন্টে গেছেন। বেগম খালেদা জিয়াও সেভাবেই বিদায় নিয়েছেন। তাহলে আজকে আমরা কিন্তু একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে অংশ নিত, অন্যদিকে শেখ হাসিনার পক্ষ থেকে হয় জয় অথবা পুতুল নেতৃত্ব দিত। কিন্তু আজকে দেখেন, ওই যে হিংসা, হানাহানি এবং নিশ্চিহ্নকরণ রাজনীতি আসলে কাউকে টিকতে দেয়নি। যেমন আপনি আওয়ামী লীগ কবর খুঁড়েছিল যে দাফন করবে বিএনপিকে, ঘটনাক্রমে বিএনপিকে আর সেই কাজটা করতে হয়নি। জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে অটোমেটিক ভাবে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে। আজকে শেখ হাসিনা জীবিত আছে, তার সন্তানরাও জীবিত আছে। আজকে যদি বাংলাদেশের গণমাধ্যমগুলি খোলে, তাহলে দেখবে যে তাদেরই সৃষ্টি, তাদেরই তৈরি এই চ্যানেল 24 বলেন, যমুনা বলেন, তার সময় যে সমস্ত জন্ম নেয়া যে গণমাধ্যমগুলো, সবগুলোতে তারেকময় একটা বন্দনা চলছে, রীতিমতো জিকির হচ্ছে। এটাই হচ্ছে শেখ হাসিনার একটা প্রকৃতি আছে না, মানে ধর্মে যারা বিশ্বাস করেন আল্লাহ খোদা, যারা মনে করেন বিভিন্ন ধর্মের অনুসারী, তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, আর বিশ্বাস করে প্রকৃতির একটা প্রতিশোধ হয়ে যাচ্ছে। সেই প্রতিশোধটা তারা দূর থেকে টের পাচ্ছে। এটা কিন্তু বিএনপিকে নিজে হাতে কিছু করতে হয়নি। আজকে হাসিনা দিল্লি থেকে, জয় আমেরিকা থেকে, আর শেখ রেহানা তারা হয়তো লন্ডন বা ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বিশ্বে এই আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা বা নেতারা যারা পলাতক, তারা কিন্তু আজকে এই মুহূর্তটা দেখছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমি দেখতাম যে শেষ দিকে, মানে আওয়ামী লীগের শেষ 15 বছরের মধ্যে অন্তত 10টা বছর
তাদের টার্গেট ছিল তারেক রহমান, কারণ তারা জানতো যে খালেদা জিয়া অসুস্থ হয়ে যাচ্ছে, খালেদা জিয়া আর রাজনীতিতে ফিরতে পারবে না। ফিরতে পারবে কে? তারেক রহমান। তারেক রহমান মানেই আওয়ামী লীগের একটা মূর্তমান আতঙ্ক ছিল। ফলে তাদের সমস্ত ছিল হচ্ছে টার্গেট ছিল হচ্ছে তারেক রহমান। কতবার যে ঘোষণা করছে এই যে তারেক রহমানকে লন্ডন থেকে ফিরে আনাচ্ছে, এবং উদ্দেশ্য ছিল তাকে 21শে আগস্ট এতে অভিযুক্ত করা হয়েছে, ফিরে আসলে উচ্চ আদালতের মাধ্যমে তার মৃত্যুদণ্ড দেবে এবং মৃত্যুদণ্ড কার্যকর করবে, এই টার্গেট ছিল। মানে বিচারিক প্রক্রিয়ায় যেভাবে জামাতের শীর্ষ নেতাদেরকে হত্যা করা হয়েছে, ঠিক একই প্রক্রিয়ায় তারেক রহমানকে তারা হত্যা করতে চেয়েছিল, নিশ্চিহ্ন করতে চেয়েছিল। আজকে তারা নিজেরা শুধু ব্যক্তিগতভাবে না, রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। আজকে দিল্লির চোখ ঢাকার দিকে, বাংলাদেশের দিকে, লন্ডনের চোখ বাংলাদেশের দিকে, আমেরিকার চোখ বাংলাদেশের দিকে। যে যে প্রান্তে আছে আওয়ামী লীগের সেই চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা, যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আজকে তারা চোখ দিয়ে দেখছে যে তারেক রহমানের প্রতিটা স্টেপ, প্রতিটা মুভমেন্ট কত গুরুত্বপূর্ণ, যেখানে সকল মিডিয়া আজকে সেটা প্রচার করছে। এই দৃশ্যটা তাদের দেখার দরকার ছিল। আমি মনে করি তাদের ওই 10 বছরের দণ্ড, 12 বছরের দণ্ড হচ্ছে এইটা একটা কঠিন একটা শাস্তি। আজকে তারা দেখলো যেভাবে অসম্মানিত করতে চেয়েছিল, যেভাবে এতিমের টাকা চুরি করছে, অমুক তমুক চোর ডাকাত বাটপার, মানে ছেঁচড়া চোর এইভাবে বানাচ্ছিল না, আজকে তারা চোখে দেখলো যে সারা বাংলাদেশের রাষ্ট্র, সরকার, প্রশাসন, জনগণ সবাই কিভাবে পথ চেয়ে আছে তারেক রহমানের দিকে।